হ্যালো বন্ধুরা, আজকে কাতলা মাছ নিয়ে এসেছে। কর্তামশাই খাবে দই কাতলা। তো সম্পূর্ণ জোগাড় করে দিয়েছি। কর্তামশাই রান্না করলো, কারণ ও ভীষণ ভালো রান্না করতে পারে। তো কীভাবে করলো চলো একটু দেখে নেই। আর এই যে রান্না হচ্ছে, কি গো রান্না বান্না কত দূর দেখাও একটু, কত দূর হলো? এদিকে বেগুন ভাজছি, এদিকে দই কাতলা রেডি, রান্না হয়ে গেছে কমপ্লিট, একদম রেস্টুরেন্ট টাইপের দই কাতলা। চলো তাহলে দেখে নেই কর্তামশাই কী করে দই কাতলা বানালো। প্রথমে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর অল্প কয়টা রসুনের কোয়া বেটে নিয়েছি, কাজু আর পোস্ত এটাকেও বেটে নেব, আর নিয়েছি টক দই। মাছ ভাজার তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি একটু ভেজে নিয়ে পেঁয়াজ রসুন বাটাটাকেও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে কাজু, পোস্ত আর 1 চামচ মৌরি বেটে নিয়েছিলাম, একটু কষিয়ে নেব। তারপরে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে এবারে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব, বেশি তেল দেইনি। গ্যাসের ফ্লেমটা সিম করে রেখে ফেটানো টক দইটা দিয়ে দিলাম। টক দইয়ের সঙ্গে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এই রান্নায় কিন্তু কোনো হলুদের ব্যবহার হয়নি। ঝোল ফুটে এসেছে, মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে সিম করে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবারে ওপর থেকে ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, ঘরোয়াভাবে দই কাতলা আমার তৈরি। একটা পাত্রে ঢেলে নিয়েছি, তারপরে পরিবেশন করে দেব। গরম ভাত, তার সাথে দই কাতলা, একদম গরম গরম। তো আগেই বলেছি, রান্নাটা কিন্তু কর্তামশাই করেছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলো না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এটুকুই। রাধে রাধে।